প্রিয় দর্শক, আমি তরাফ আলী রয়েছি এমপ্লয়িজ ইউনিয়নের লামডিং ব্রাঞ্চে। দর্শক বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে এমপ্লয়িজ ইউনিয়ন লামডিং ব্রাঞ্চে বিজিএম মিটিং, এবং এই মিটিংয়ের কি প্রস্তুতি চলছে, কি পর্যায়ে রয়েছে, সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর আমাদের এই সাক্ষাৎকার পর্বে থাকছে ডিভিশনাল সেক্রেটারি লামডিং ডিভিশন মিস্টার সমীর লোধ। আমি সমীর লোধ মহাশয়কে দু চারটা প্রশ্ন করব এই আপকামিং বিজিএম মিটিংয়ের উপর। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমপ্লয়িজ টাইমস এই অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আমি এমপ্লয়িজ টাইমকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এনএফএল এমপ্লয়িজ লার্নিং ডিভিশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বর্তমানে ডিভিশনাল সেক্রেটারি হিসাবে আপনি কর্মরত রয়েছেন, এবং আপনাকে এই অনুষ্ঠানে কাছে পেয়ে আপনার কাছে সত্যি কৃতজ্ঞ। আপনার কাছে দু চারটা প্রশ্ন আমি করব, এই সুযোগটাকে কাজে লাগাবো। দাদা, কি পর্যায়ে রয়েছে বিজিএম মিটিং? আগামী 30 জুন, জুলাই 1 তারিখ এবং 2 তারিখ 3 দিন ব্যাপী আমাদের যে প্রস্তুতি পুরাদমে তুঙ্গে চলছে। সমস্ত রেল শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা পুরাদমে কাজ করে চলছেন। পোস্টারিং বলেন, ওয়াল পোস্টারিং লাগানো, ঝালট লাগানো, সমস্ত কাজ ওরা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার জন্য আমার সমস্ত ইউনিয়নের কর্মকর্তাদের আমি ডিভিশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবারও জানতে চাচ্ছি, এইবার বিজিএম মিটিং এ যে 1 জুলাই যেটা হতে চলেছে, আমাদের মেন মানে মুখ্য অতিথি কারা কারা থাকছেন? দেখেন, আমাদের 12 ডিভিশন এবং ব্রাঞ্চ বিজিএম, দুটা বিজিএম একসঙ্গে হবে, ডিভিশন অ্যান্ড ব্রাঞ্চ। এখানে আমাদের প্রধান অতিথি এবার নতুন সেন্ট্রাল প্রেসিডেন্ট, উনি উপস্থিত থাকবেন। তার সঙ্গে থাকবেন আমাদের মহামন্ত্রী তথা এনএফআইআর এর ভাইস প্রেসিডেন্ট তথা এনএফএল এমপ্লয়িজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, জেসিএম এর মেম্বার, আমাদের সকলের প্রিয় ডাইনামিক লিডার মনীন্দ্র শইকিয়া স্যার। তার সঙ্গে উপস্থিত থাকবেন অল সেন্ট্রাল লিডার, এখানে আমাদের এই বিজিএম এ উপস্থিত থাকবেন। ওনারা 30 তারিখে লামডিং এ পদার্পণ করবেন। মূলত কি কি বিষয় নিয়ে এবারের বিজিএমটি সাজানো হয়েছে? আমাদের বিজিএম এর মূল এজেন্ডা আপনারা জানেন, লামডিং ডিভিশন ইজ দ্য ক্রিটিক্যাল ডিভিশন। সেখানে বহুত সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা আমাদের জেনারেল সেক্রেটারির সামনে তুলে ধরবো। যেমন হার্ডশিপ অ্যালাউন্স, বিআরআই ডিপার্টমেন্ট, টিআরডি ডিপার্টমেন্ট, অপারেটিং ডিপার্টমেন্ট, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলো হার্ডশিপ অ্যালাউন্স পাওয়া দরকার। সেই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের মনোনয়ন জেনারেল সেক্রেটারিকে তুলে ধরবো। দ্বিতীয়ত, লামডিং ডিভিশন ইজ দ্য ক্রিটিক্যাল ডিভিশন। সাইরাং পর্যন্ত লেন গেছে, যেখানে কোয়ার্টারের সুব্যবস্থা নেই, স্টাফের থাকার ব্যবস্থা নেই। সে সমস্ত জিনিসগুলো আমরা সেখানে তুলে ধরবো। এবং কোয়ার্টারের কি দুরবস্থা, ডিভিশন ট্রান্সফার, লামডিং ডিভিশন থেকে অনেক স্টাফ যারা ট্রান্সফারের জন্য তাকিয়েছেন এনএফএল এমপ্লয়িজ ইউনিয়ন মুনিম শইকিয়ার দিকে, এবার নতুন স্টাফ আসলে সেখানে যদি ফার্স্ট প্রেফারেন্স অন্য ডিভিশন না দিয়ে স্টাফ আমাদের ডিভিশনে দেওয়া হোক। যেরকম মুনিম শইকিয়ার নেতৃত্বে এএলপি নতুন যারা আছে লামডিং ডিভিশনে দিয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। সেইভাবে আদার যে স্টাফ আসছে ওনাদেরকেও লামডিং ডিভিশন দেবে, এবং লামডিং থেকে পুরোনো স্টাফকে আমরা ট্রান্সফার করার জন্য দাবি রাখবো। আচ্ছা, প্রায় 14টা ব্রাঞ্চ রয়েছে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নে, এবং আপনি এই 14টা 14 ব্রাঞ্চকে নেতৃত্ব দিয়ে থাকেন। কিন্তু প্রায় সমস্ত ব্রাঞ্চে একটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে, তা হচ্ছে পয়েন্টসম্যানদের রিস্ট্রাকচারিং। এই বিষয়ে কি বলবেন? সেটা তো আমাদের কাছে আনন্দ। এটা আর মনিম শইকিয়ার নেতৃত্বে, রাঘবাইজির নেতৃত্বে আমরা এইবার যে পয়েন্টসম্যানদের কোনো প্রমোশন 19,000 উপরে ছিল না, সেটাকে আমরা লেভেল 1 লেভেল 2 পুরো 2800 পর্যন্ত করতে সাকসেস হয়েছি। আমাদের দাবি রেখেছি আমরা প্রায় সেটাকে যেন 42 পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কারণ এই ক্যাটাগরিটা ডিপ্রেস ছিল। এরকম অনেক রকম মেডিকেল আছে, সেদের জন্য আমরা দাবি রাখবো যে আদার ডিপার্টমেন্টগুলো যেগুলো প্রমোশন রেভিনিউ কম, সেগুলোকে যেন সেই স্তরে নিয়ে যাওয়ার জন্য দাবি রাখেন। সকল স্তরের মানে অলমোস্ট এভরি ডিপার্টমেন্ট সবারই একটাই প্রশ্ন, যে পে কমিশনের কি খবর? এই বিষয়ে আপনি কি তথ্য দেবেন? কি হবে কি হবে না, আমরা যেগুলো ফেসবুকে, এগুলো সব ফেক নিউজ। আমরা আমাদের মহামন্ত্রী
জেনারেল সেক্রেটারি মনিন্দ্র সৈকত থেকে আমরা সেখানে প্রস্তুতি পুরা শুনতে পাবো। এবং অগ্রিম আমি কিছু বলতে চাই না, কারণ সেখানে আমাদের মহামন্ত্রী যেটা বলবেন সেটাই ফাইনাল। সেখানে আমরা আশা রাখি আমাদের এনএফএর নেতৃত্বে খুব একটা ভালো কি পাবো জানি না, সেটা যেহেতু জেসিএম এর মিটিং করে আসছেন আমাদের মহামন্ত্রী মনিন্দ্র সৈকিয়া স্যার, সেখানে সম্বন্ধে উনি বিস্তারিত খুলে সবাইকে বলবো। এবং সকালের জন্য জাতীয় বর্ম নির্বিশেষে সমস্ত স্টাফ যেন ওনার বক্তব্য শুনেন, এবং তখনই বুঝতে পারবেন পে কমিশনে কি হচ্ছে না হচ্ছে, উনি বিস্তারিতভাবে আমাদেরকে খুলে বলবেন। আচ্ছা, বিজিএম মিটিং এ সাধারণত আমরা দেখি বিভিন্ন ধরনের কমিটি ফরমেশন হয়। এইবার এই আপকামিং বিজিএম এ কি ধরনের কমিটি ফরমেশন হতে পারে? হ্যাঁ, আপনার বিজয় 30 তারিখে আমরা উমেন্স কমিটি করব, হুম ইউথ কমিটি করব, হুম। লোক রানিং কমিটি করব, এবং লোক এবং গার্ড কমিটি করব। আচ্ছা আচ্ছা। এটা আমরা 30 তারিখে রেখেছি। এবং 1 তারিখে আমাদের নেক্সট যেটা লেকচার সেন্ট্রাল লিডারদের বরণ এবং নতুন কমিটি হবে। সেকেন্ড হাফে দুপুরে খাওয়া দাওয়া সকলকে আসার জন্য আমরা ইনভাইট করছি, যে সমস্ত স্টাফের জন্য আমরা লামডিংয়ে এনএফএল এ লামডিং ডিভিশনের স্টাফদের খাবার আমরা পরিকল্পনা রেখেছি, একটা আপনাকে অ্যারেঞ্জমেন্ট অসংখ্য করেছি। ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো তরফালিকেও লামডিং ডিভিশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংক্ষিপ্ত কনভারসেশন। আপনারা এটাকে পডকাস্টও বলতে পারেন। আমি আহ, এই পর্বটা এখানে সমাপ্ত করব। তবে সমাপ্ত করার আগে আরেকটা কথা আরেকবার বলতে চাই, যেটা আমাদের ডিভিশনাল সেক্রেটারি যেটা বললেন, আগামী 1 জুলাই আপনারা এই ব্রাঞ্চে আসবেন। বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। এই বিজিএম মিটিংটিকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা এবং ভরসা রেখেই আসামের লামডিং শহর থেকে বিদায় জানাচ্ছি তরফ আলী। ধন্যবাদ। জয় হিন্দ।